আবু হালাম ভাই, ও ভাই, তুমি তো ভাই মায়ের ভক্ত বা মায়ের পাগল, কিন্তু যারা যারা মা আছে তারা যাতে সেবা যত্ন মারে করতে পারে ঠিকভাবে, দুই একটা কথা ভাই একটু হো, একটা আমি একটু কথা শুনি ভাই। আমরা শুনতাম। আসসালামু আলাইকুম। এক সাহাবায়ে কেরাম কবরের পাশে গিয়ে কাঁদতেছেন, দুই হাত তুলে মুনাজাত করতেছেন। আমার প্রিয় রাসূল রাস্তা দিয়ে যাইতেছেন আর দেখতেছেন এক সাহাবায়ে কেরাম কুয়া দিয়ে কাঁদতেছেন মুনাজাতের মাঝে। উনি এক সাইডে দাঁড়াই রইছেন। যখন সাহাবায়ে কেরামের মুনাজাত শেষ, তখন আমার আল্লাহর রাসূল সাহাবায়ে কেরামকে জিজ্ঞেস করলেন, তুমি যে কাঁদতাছো কবরের পাশে দাঁড়াইয়া, কবরটি কার? সাহাবায়ে কেরাম বললেন, আমার গর্ভধারিণী দুঃখিনী মায়ের কবর। আমার আল্লাহ রসুল চোখের পানি ফালাইয়া বলতেছেন, সাহাবায়ে কেরাম, দুনিয়াতে তো তোমার আর দোয়ার করার মতো কেউ রইল না, শুধু একমাত্র মা ওই ছেলে সন্তানের জন্য অনেক দুঃখ কষ্ট অনেক মুসিবত দূর হয়ে যায় ছেলে সন্তানের মায়ের দোয়ায়। তো ভাই, আমি একটাই কথায় অনুরোধ আপনাদের কাছে জোরাত করে আমি ভিক্ষা চাইমু, মা দুনিয়ার থাকতে মায়ের মূল্য দেন। মায়ের যদি সারাদিন না খাওয়াইয়া মারে গিয়া যদি বলেন, আম্মা তুমি কেমন আছো, এর চেয়ে মা আর দুনিয়ার যদি আঙ্গুর কুলাও মা যা কিছু দেও খুশি হবে না। শুধু মাকে যদি মা বুঝিয়া বুকে জড়াইয়া মাকে আদর করো, এত খুশি হবে ভাই। এখন বর্তমানে ডিজিটাল যুগে আমরা ডিজিটাল হয়ে গেছি, মারে বাবার সেবা করি না ভাই। আমার বিশেষ অনুরোধ, আপনিও বাবা হবেন, আপনিও মা হবেন, সে বুকটা আপনি বুকবেন যখন আপনার ছেলের সন্তান হবে। তো আমার বিশেষ অনুরোধ, মায়ের সেবা করেন। আমার বোনেদের উদ্দেশ্য করে বলছি, আপনি একজন মহিলা ওই একজন মহিলার কষ্টটা কিভাবে দেন। দুনিয়াটা তো ক্ষণস্থায়ী চিরস্থায়ী না, আমরা মরণশীল, আমরা মরে যাইব। যতই অভাবক না কেন, আপনার মা বাবাকে সেবা করতে পারেন, অথচ যে মায়ের ছেলের বধূ হয়ে আসছেন সেই শাশুড়ির সেবা করতে পারেন না। আমার বিশেষ অনুরোধ, এগুলা কাজটা করবেন না। এই কাজটা যদি করেন, আল্লাহ আপনার প্রতি নারাজ হবে, এটা 100% গ্যারান্টি দিলাম আমি। এটা আমি বিশ্বাস করি। আল্লাহ যদি বলে থাকেন আমার মায়ের পায়ের নিচে জান্নাত, সেই মারে যদি আমি কষ্ট দিই, আমি জান্নাত পাইব না জাহান্নাম পাইব, আপনারা বাইবা নিয়েন। কারণ আল্লাহ এমনিতেই বলছেন না, কারণ আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন শুধু কি করি না করি এটার হিসাবটা ঠিকই আল্লাহ নেবেন। আশা করি বুঝতে পারছেন। যদি ভিডিওটি ভালো লাগে সবাইরে দেখার সুযোগ করে দিবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাত। আমি দুইটা কথা বলি, আপনারা শুনেন। তো আজকে আপনার বউ, কালকে আপনার শাশুড়ি, কিন্তু এটা রিপিট হবে। কিন্তু আল্লাহ দুনিয়াতে দুনিয়াটা দেখাইবেন, তার জন্য আপনারা শাশুড়ি শাশুড়িকে বেশি করে মায়া করবেন। ধন্যবাদ সবাইকে। বুঝে থাকলে সবাই বুঝে রাখেন।